আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো পরীক্ষার এক্সাম ট্রিগার যদি আইবিএ হয়, সেক্ষেত্রে বাংলা বিষয়টির কোন কোন টপিকের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো আইবিএ এর বিগত বছরের কোশ্চেনের আলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। শুরুতেই সাহিত্যের অংশে আইবিএ এর পছন্দের টপিকগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই অংশে আইবিএ এর পছন্দের টপিকগুলোর মধ্যে রয়েছে সাহিত্যিকের ছদ্মনাম, সাহিত্য ও অভিধান সম্পর্কিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম বিষয়গুলো অর্থাৎ বাংলা সাহিত্যের উপন্যাসের জনককে বা বাংলা সাহিত্যের মহাকাব্যের জনককে। এছাড়া যে বিষয়গুলো একটু জানতে হবে সেগুলো হচ্ছে চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে এবং সাহিত্য পত্রিকা সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত হবে। তারপরে যেটি বলবো সেটি হচ্ছে সাহিত্যের অংশ থেকে কোন কোন রাইটারদের রচনাবলী বা সাহিত্যগুলোর উপর একটু অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আইবিএ এর পছন্দের রাইটারদের পছন্দের তালিকার মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমরা বেগম রোকেয়া, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, শওকত ওসমান এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলীর উপর একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ। তারপরে যেটি দেখব যে ব্যাকরণ অংশটি একটু দেখব, আর এই অংশে আইবিএ এর পছন্দের টপিকগুলো একটু জেনে নিব। ব্যাকরণ অংশে আইবিএ এর পছন্দের টপিকের মধ্যে শীর্ষে রয়েছে নত্যবিধান ও সত্যবিধান। এক্ষেত্রে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে স্বভাবতই মূর্ধন্য এবং স্বভাবত মূর্ধন্য স হয়েছে এমন শব্দগুলো আমরা একটু অধিক গুরুত্ব দিয়ে দেখে নিব। তারপরে যেটি দেখব সেটি হচ্ছে সন্ধি সম্পর্কে একটু জেনে নিব। এক্ষেত্রে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন এবং নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলো একটু জেনে নিব। বিসর্গ সন্ধির উপর একটু অধিক গুরুত্ব দিব। লিঙ্গের ক্ষেত্রে নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর উপর আমরা একটু অধিক গুরুত্ব দিয়ে পড়ব। জ্যোতি চিহ্নগুলো হচ্ছে অন্যতম পছন্দের একটি টপিক আইবিএ এর, সেক্ষেত্রে আমরা জ্যোতি চিহ্নগুলো একটু বিস্তারিত জেনে নিব। সমাজটি একটু দেখে নেব, ধ্বনি ও বর্ণ সম্পর্কে একটু জানব, শব্দগুলো দেখে নেব এবং শব্দের উৎস সম্পর্কে একটু বিশদভাবে আমরা জেনে নিব। ব্যাকরণ অংশের আরও কয়েকটি বিষয় যেটি জানা উচিত, এগুলো অনেকটাই মুখস্থ নির্ভর। এগুলোর মধ্যে রয়েছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ হচ্ছে অন্যতম পছন্দের একটি টপিক আইবিএ এর, সেক্ষেত্রে সমার্থক শব্দগুলো আমরা একটু ভালোভাবে পড়ে নিব। এক কথায় প্রকাশ এবং বাগধারার উপর আমরা একটু অধিক গুরুত্ব দিব। বানান শুদ্ধিগুলো একটু আমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। বিপরীত শব্দগুলো আমরা পড়ে যাব ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে বিগত বছরের প্রশ্নের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, কেননা আইবিএ তার বিগত বছরের করা প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন রিপিট করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকু, ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সত্বর হাজির হব। আর বরাবরের মতোই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।